সালামের গুরুত্ব এবং ফজিলত বলেন না, সালামের গুরুত্ব এবং ফজিলত। প্রথমে আমরা জানার চেষ্টা করি এই সালাম নামক আমল শুরু হয়েছে কোন জায়গা থেকে। সালাম নামক আমল শুরু হয়েছে আল্লাহর তৈরি জান্নাত থেকে। দিল খুইলা বলেন না সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله تعالى آدم عليه السلام قال اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوس فاسمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ও আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন, ও আদম ওই যে কিছু সংখ্যক ফেরেশতা বসে আছে তুমি তাদের কাছে যাও, তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে ফেরেশতাদের কাছে গেলেন, ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা সালামের জবাব দিল, সালাম আদান প্রদান হয়েছে। এবার আল্লাহ বললেন, ও আদম فإنها تحيتك وتحية ذريتك, ও আদম এই যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিলা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিল। ও আদম আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ নির্দেশ দিলাম, তুমি যে সালাম দিলা ফেরেশতারা সালামের জবাব দিলা। ও আদম শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার ঔরসটাকে যত ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসবে সকলের জন্য আমি আল্লাহ এই সালাম নামক আমলটাকে সুন্নত বানিয়ে দিলাম। সালাম নামক আমল শুরু হয়েছে কোন জায়গা থেকে? জান্নাত থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল খুলে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের রাসূলকে আল্লাহ সালাম জানিয়েছেন। দলিল মুসনাদে আহমদের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين
وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زر زر بلن سبحان الله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন কুরাইশের বড় বড় নেতারা বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ উদউ রাব্বাকা আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন ওই যে সাফা পাহাড় দেখা যায় ওই সাফা পাহাড়কে আমাদের সকলের জন্য আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে স্বর্ণের পাহাড় বানায় দিতে পারেন আমরা যারা আসছি এখানে যারা আছি সবাই কথা দিলাম ইত্তাবানাকা আপনার অনুসরণ করব অর্থাৎ আপনার হাতে হাত রেখে আগামী কালকে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে বড় বড় কাফেররা আসছে বড় বড় লিডাররা আসছে এরা যদি মুসলমান হয়ে যায় ইসলাম অনেক আগে যাবে ইসলাম অনেক শক্ত হবে ইসলাম অনেক মজবুত হবে কেউ আর ইসলামের উপর আক্রমণ করতে পারবে না রাসূল দরদ নিয়া বেতানিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন আল্লাহ ও আমার রব ও আমার আল্লাহ তুমি সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখনো রাসূল দোয়া শেষ করেন নাই এখনো রাসূল দোয়া শেষ করেন নাই আমার সাথে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন না হাত তুলে সকলে পারবেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর আপনাদের খিদা লাগিয়ে গেছে কি সভাপতি সব খিদা লাগে নাই তাহলে আপনি সবাই বলেন নারে তাকবীর দ্বীন ইসলাম রাসূল এখনো দোয়া শেষ করেন নাই দোয়া করতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম রাসূল এখনো দোয়া শেষ করেন নাই এমত অবস্থায় রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে উপস্থিত সুবহানাল্লাহ জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল ওগো হাবিব আমি আপনার রবের কাছ থেকে এসেছি আমি আপনার আল্লাহর কাছ থেকে এসেছি ওগো রাসূল ওগো হাবিব একটা খুশির সংবাদ একটা মজার সংবাদ একটা খুশির সংবাদ আছে একটা মজার সংবাদ আছে খুশির সংবাদ হইল মজার সংবাদ হইল ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম আমি জিবরাইলের মাধ্যমে আপনার রব আপনার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন সালাম জানিয়ে শেষ নয় সালাম জানানোর পরে ওগো রাসূল দুইটা কথা বলেছেন কয়টা সবাই একটু দেখান না কয়টা ওগো রাসূল সালাম জানানোর পরে দুইটা কথা বলেছেন এক নম্বর ইনশিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি আপনি যদি চান ইনশিতা ফাতাহতু লাহুম ইনশিতা আসবাহ লাহুমুস সাফা দাহাবান আপনি যদি চান আগামীকালকে আপনার রব আপনার আল্লাহ সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন কোনো অসুবিধা নাই তবে শর্ত আছে তবে শর্ত আছে শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে যারা বলেছিল আল্লাহর উপরে ঈমান আনবে আপনার উপরে ঈমান আনবে যারা বলেছিল কালেমা পড়ে
হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। এরা যদি কাফের হয়ে যায়, এরা যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন এদেরকে এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর কাউকে এরকম আযাব দেন নাই। এক নম্বর কথা। কয় নম্বর? দুই নম্বর, আপনার রব আরেকটা কথা বলেছেন, ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। ওগো রাসূল, দুই নম্বরে আরেকটা কথা বলেছেন, আপনি যদি চান, আপনি যদি চান, আপনার রব বলে দিয়েছেন আপনার এতিম উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের দরওয়াজা খোলা রাখবেন, তওবার দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, জিবরাইল, সাফা পাহাড় আমার স্মরণের পাহাড় আমার দরকার নাই, আমি আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা, তওবার দরওয়াজা আমার উম্মতের জন্য আমি গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী, এজন্যই তো আমাদের রাসূল তওবার নবী। হাদিসের কিতাব মুসলিম শরীফ, হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফে হাদিস আসছে, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسماء فقال أنا محمد وأحمد والمقفي والحاشر ونبي التوبة ونبي الرحمة زر زر بلن الله أكبر। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি আমাকে চিনো? আমি কে? আমার পরিচয় হলো, আমি নবী হইলাম মুহাম্মদ, আমি রাসূল হইলাম আহমদ, আমি নবী হইলাম মুকাফফি, আমি নবী হইলাম হাশির, আমি নবী হইলাম তওবার নবী, আমি নবী হইলাম রহমতের নবী। তো বলছিলাম, আমাদের রাসূল, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের রাসূলকে আল্লাহ সালাম জানিয়েছেন। শুধু আমাদের রাসূল নয়, আমাদের হাবিব নয়, আমাদের রাসূল, আমাদের হাবিব, আমাদের নবীর প্রথম জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সম্মানী এবং মর্যাদাশীল। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه دام وطعام فإذا أتتك فقرأ عليها السلام من ربها عز وجل ومني بلنا الله أكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে ছিলাম, রাসূল বসে আছেন, এমত অবস্থায় রাসূলের কাছে জিবরাইল এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, হাদিহি খাদিজা, ওই যে দেখা যায় খাদিজা, ওই যে দেখা যায় খাদিজা, হাদিহি খাদিজা মাআহা ইনাউন ফিহি দামুন আও তুআমুন আও শারাবুন। ওগো রাসূল, ওই যে দেখা যায় খাদিজা, খাদিজার কাছে একটা পাত্র আছে, একটা গামলা আছে, একটা বাউল আছে। কি আছে? একটা বাউল আছে, একটা গামলা আছে, ফিহি দামুন আও তুআমুন আও শারাবুন। ওগো রাসূল, ওগো হাবিব, ওই গামলার মধ্যে খাবার আছে, পানি আছে, খাদ্যদ্রব্য আছে। একটু পরেই
খাদিজা ওই খাদ্যদ্রব্য নিয়া, ওই হাদিয়া নিয়া আপনার কাছে আসবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওগো রাসূল, একটু পরে খাদিজা আপনার কাছে খাবার নিয়ে, হাদিয়া নিয়ে আসবে। খাদিজা যখন আপনার কাছে আসবে, খাদিজাকে আপনি জানায়া দিবেন, খাদিজাকে আপনি জানায়া দিবেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি। খাদিজাকে আপনি জানায়া দিবেন, জিবরাইল এবং আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। খাদিজা কত বড় দামি মহিলা হইলে, কত সম্মানী মহিলা হইলে আল্লাহ এবং জিবরাইল সালাম জানায়। ওই খাদিজার মতোই তো আমাদের মা বোনরা। কিন্তু আমাদের মা বোনদের দেখলে দুনিয়ার মানুষ থুতু ফালায়, দুনিয়ার মানুষ ঘৃণা করে, দুনিয়ার মানুষ গালিগালাজ করে, এমনকি কুত্তা, হায়ওয়ান, জানোয়াররাও পর্যন্ত ট্যাং তুলাবাইরা প্রস্রাব করতে চায়। ঠিক না বেটি? আমাদের মা বোনরা এত বেশরম হয়ে গিয়েছে, বেহায়া হয়ে গিয়েছে, অসভ্য হয়ে গিয়েছে, বেলাজা হয়ে গিয়েছে। কাছে যে একজন পুরুষ আছে, কাছে যে একজন হুজুর আছে, কাছে যে একজন মুরব্বী আছে, এটা তাদের দিল পর্যন্ত, তাদের মন পর্যন্ত যায় না। এরকম আমাদের মা বোনদের চলাফেরা হয়ে গিয়েছে কিনা বলেন? অথচ একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে, একজন দাদি, একজন নানির জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। জান্নাতে যাওয়া, আমার সাথে কথা বলেন না, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া একদম সহজ। একজন মার জন্য, একজন বোনের জন্য, একজন স্ত্রীর জন্য, একজন মেয়ের জন্য, একজন মার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। কাজ মাত্র 4টা। কাজ মাত্র, কাজ মাত্র, সবাই একটু দেখান না, কাজ মাত্র 4টা। আপনারা বলবেন হুজুর, জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের কাজ মাত্র 4টা, আপনি দলিল দিবেন। আমি দলিল দিতেছি, আপনি শুনেন। তিরমিজি শরীফের হাদিস। একটা কথাও ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। একজন মা, একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মহিলার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। কাজ মাত্র 4টা। কাজ মাত্র, সবাই একটু দেখান না, কাজ মাত্র 4টা। তিরমিজি শরীফের হাদিস। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার দুনিয়ার উম্মতের মহিলারা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি জান্নাতে যেতে চাও কাজ করে নাও 4টা। কাজ করে নাও। তোমরা যদি জান্নাতে যেতে চাও কাজ করে নাও 4টা। কয়টা? কয়টা? ও আমার মা বোনেরা, আপনারাও মনোযোগ সহকারে শুনেন। আপনাদের জান্নাতে যাওয়ার জন্য কাজ মাত্র কয়টা? ও আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য কাজ মাত্র 4টা। রাসূল বলেন, ও আমার উম্মতের মহিলারা, জান্নাতে যাওয়ার জন্য কাজ মাত্র 4টা। 1 নম্বর, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর, ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দায় চলাফেরা করবে। 4 নম্বর, ওয়াতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, এই মহিলা মারা যাবে, মারা যাওয়ার পরে
কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাত শিতি, এমন মহিলার ব্যাপারে বলা হবে, ও মহিলা তুমি দুনিয়াতে 4টা কাজ করেছো, এবার শোনো আমি আল্লাহ বললাম জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় সেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। কাজ কয়টা? একজন মার কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? একজন মেয়ের কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? 1 নম্বর ওয়াজ বাড়িতে লইয়া যাইতে হইব, ঠিক আছে না সভাপতি সাহেব? আমি এই চেষ্টাটাই সব মাহফিলে গিয়ে করার চেষ্টা করি যাতে ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে পারেন। বলেন একজন মার কাজ কয়টা? আপনারা যারা কথা বলতেছেন না বুঝবো আপনারা বাড়িতে নিতে চাইতেছেন না, তাহলে তো ওয়াজে আসার দরকারই ছিল না। সবাই আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাইব তো ইনশাআল্লাহ। তাহলে বলেন একজন মার কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? 1 নম্বর বলেন, 1 নম্বর বলেন, 1 নম্বর 2 নম্বর রোজা, 2 নম্বর 3 নম্বর পর্দা, 3 নম্বর বলেন না 3 নম্বর 4 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর। এই তো আপনারা সবাই পারেন। বলেন না একজন মার কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? একজন দাদির কাজ কয়টা? 1 নম্বর 1 নম্বর 1 নম্বর। এই দাঁড়িয়ে আছেন যারা আপনারা একটু বসে যান না, সুন্দর হবে। আবার যাইয়েন না, বসার কথা বলছে দেখে যাইয়েন না, একটু কষ্ট করেন। আর মাত্র 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা তো হয়ে গেছে না? আপনাদের কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতে হাত তুলে? কার কার কষ্ট হচ্ছে না হাত তুলে? নারে তাকবীর। না আপনাদের শক্তি আছে, আর একটু শক্তি দেন। নারে তাকবীর। আচ্ছা সবাই প্রথমে তাকবীর দেন যুবকরা, আর এরপরে তাকবীর দিবেন মুরব্বীরা। না প্রথমে মুরব্বীরা তাকবীর দেন, মুরব্বীদের আওয়াজ বেশি না। প্রথমে মুরব্বীরা তাকবীর দিবেন, যুবকরা চুপ থাকবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুরব্বীরা রেডি? মুরব্বীদেরকে যদিও তাকবীর বলানোটা কষ্ট হচ্ছে, বেয়াদবি হচ্ছে, শুধু যুবকরা দিবেন নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। এবার মুরব্বী যুবক সবাই মিলায়া নারে তাকবীর, দ্বীন ইসলাম। আজকের সম্মেলন আল্লাহ কবুল করেন, আমিন বলেন। তাহলে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার পরিবারে যত মহিলারা আছে সবার কাজ কয়টা? সবাই একটু দেখেন না কাজ কয়টা? 1 নম্বর 1 নম্বর 2 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বর 4 নম্বর। আপনারা মনে মনে কইতেছেন মনে হুজুরে লাগাল পাইছে আজকে, এরকম ওয়াজ জীবনে শুনছেন? আপনারা তো শুধু মুখস্থ ওয়াজ শুনছেন, মুখস্থ করানি শুনেন নাই, ঠিক আছে না? তাহলে এবার বলেন একজন মার কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? সবাই বলেন না কাজ কয়টা? 1 নম্বর। বাড়িতে গিয়ে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর আমার ভয় লাগে। এরকম স্ত্রী আছে না ঘরে? কথা কয় না রে, এরকম স্ত্রী আছে না? নামাজের কথা কইলে কইব তুমি আছানকা নামাজি হইছো। আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের মাদেরকে এই 4টা কাজের কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এবং জিবরাইল সালাম দিয়েছেন, আর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায়
আল্লাহ সালাম দিয়েছেন, আর ওইদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সালাম জানিয়েছেন। প্রথম হাদিসের মাধ্যমে আমরা জানলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সালাম জানিয়েছেন। দ্বিতীয় হাদিসের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাদের রাসূলকে সালাম জানিয়েছেন। তৃতীয় হাদিসের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ এবং জিবরাইল আমাদের রাসূলকে এই যে সালাম, এই সালাম নামক আমলটা ইসলামে যত ভালো আমল আছে, ইসলামে যত উত্তম আমল আছে, এর মধ্যে অন্যতম একটা উত্তম আমল। না বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামে যত ভালো আমল আছে, যত উত্তম আমল আছে, এর মধ্যে অন্যতম ভালো আমল, অন্যতম উত্তম আমল হইল মানুষকে সালাম দেওয়া। দলিল বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসছে, রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম আমল কি, ইসলামের মধ্যে ভালো আমল কি? রাসূল বললেন, ও আমার সাহাবী, ইসলামের মধ্যে অনেক ভালো আমল আছে, ইসলামের মধ্যে অনেক উত্তম আমল আছে, তবে আমি রাসূল তোমার জন্য দুইটা আমল নির্বাচন করলাম, তোমার জন্য দুইটা আমল চয়েস করলাম। এক নম্বর তুতিমুত তাআম, তুমি মানুষকে খানা খাওয়াইবা। দুই নম্বর ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, তুমি সবাইকে সালাম দিবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। এখন আপনারা বলবেন, হুজুর খাবার খাওয়াবো, আপনারা তো শুধু আছেন খাওয়ান দাওয়ান নিয়ে। খাবার খাওয়াবো, আমার অর্থ খরচ হবে, আমার টাকা পয়সা খরচ হবে, সালাম দিব, আমার জবান বে করে সালাম দিব, আমার লাভ কি, আমার ফায়দা কি? লাভ আর ফায়দার কথা তিরমিজি শরীফের হাদিসে আসছে। লাভ আর ফায়দার কথা আমরা সকলে শুনতে চাই তো ইনশাআল্লাহ। লাভ আর ফায়দার কথা তিরমিজি শরীফের হাদিসে আসছে। তিরমিজি শরীফে রাসূল বলেন, عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আমার নিজ কানে শুনেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আমার নিজ কানে শুনেছি, রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, তোমরা চারটা কাজ করবা। চারটা? কয়টা? কয়টা? সবাই একটু দেখান না, কয়টা?
তোমরা চারটা কাজ করবা, চারটা। এক নম্বর আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবা, বেশি বেশি করে সালামের প্রসার ঘটাইবা। দুই নম্বর ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা। তিন নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। চার নম্বর ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে বিভোর তখন তুমি 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, 10 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ। 12 রাকাত যদি সম্ভব না হয় 10 রাকাত, 10 রাকাত যদি সম্ভব না হয় 8 রাকাত, 8 রাকাত যদি সম্ভব না হয় 6 রাকাত, 6 রাকাত যদি সম্ভব না হয় 4 রাকাত, 4 রাকাত যদি সম্ভব না হয় ও আমার উম্মতেরা কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করবা। এটাকে বলা হয় তাহাজ্জুদ। এটাকে বলা হয় শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। 1 নম্বর সালাম দিবা, 2 নম্বর মানুষকে খানা খাওয়াইবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। ও আমার উম্মতেরা, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, আমি রাসূল সনদ দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল দলিল দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবা। কাজ কয়টা? কাজ কয়টা? সবাই একটু দেখান না, কাজ কয়টা? 1 নম্বর, আরো আসতে বলেন, 1 নম্বর সালাম দেওয়া, 1 নম্বর। 2 নম্বর মানুষকে মেহমানদারি করা, 2 নম্বর মেহমানদারি করা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক, বলেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 4টা কাজ যদি আমি আমার জীবনে, আমি বাবা হিসাবে, আমি ছেলে হিসাবে, আমি মা হিসাবে, আমি মেয়ে হিসাবে, আমি বোন হিসাবে, এই 4টা কাজ যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, ফিট করতে পারি, খোদার কসম, রাসূলের কথা সত্য, মারা যাব, আমার রব, আমার আল্লাহ আমাকে জান্নাত দান করুন। কাজ কয়টা? সবাই একটু দেখান না, কাজ কয়টা? বলেন এবার। 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বলেন না, 3 নম্বর, 4 নম্বর। এই 4টা কাজের উপরে আমরা সকলে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন বলেন, আমিন বলেন। ও আমার দুষ্ট আহবাব, যেই সালামের উপরে আলোচনা করছি, যেই সালামের কথা বলছি, এই সালাম একে অপরকে আমরা দিব, একে অপরকে দিব। আমি আমার ভাই জাকির ভাইকে দিব, আমি আমার সভাপতি সাহেবকে দিব, আমি আমার বন্ধুকে দিব, আমি আমার চাচাকে দিব, আমি আমার ভাইকে দিব, আমি আমার ভাতিজাকে দিব, আমি আমার দোকানদার ভাইকে দিব, আমি আমার যে পরিচিত হোক, যে অপরিচিত হোক, যে যাকে দিবে, একে অপরকে দিবে। আর রব আল্লাহ তাদের পরস্পরের মধ্যে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিবে। দলিল মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, লা তাদখুলুল জান্নাতা
হাত্তা তুমিনু, যত সময় পর্যন্ত তোমরা মুমিন হইবা না তত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যত সময় পর্যন্ত তোমাদের একে অপরের সাথে মহব্বত, একে অপরের সাথে মহব্বত, জোরে বলেন একে অপরের সাথে মহব্বত, তোমাদের একে অপরের সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি না হবে তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ও শ্রীপুরের মুসলমানেরা, ও গাজীপুরের মুসলমানেরা, এবার রাসূল বলেন আমি কি এমন ঔষধের কথা বলবো, আমি কি এমন ক্যাপসুলের কথা বলবো, আমি কি এমন মেডিসিনের কথা বলবো, আমি কি এমন আমলের কথা বলবো যেই আমল করলে, যেই কাজ করলে, যেই ঔষধ সেবন করলে তোমাদের পরস্পরের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, বাবা ছেলের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। রাসূল বলেন শুনে রাখো আমার উম্মতেরা, এমন আমল হইল আফশুস সালাম বাইনাকুম, পরস্পরে তোমরা একে অপরকে সালাম দাও। সালাম দিলে মহব্বত সৃষ্টি হবে, আর মহব্বত সৃষ্টি হলে মুমিন হইতে পারবা, ইমানদার হইতে পারবা, আর ইমানদার হইতে পারলে মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে তোমরা যাইতে পারবা। এজন্য আমরা একে অপরকে বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের অভ্যাস তো হইল, সভাপতি সাহেব মনে কষ্ট নিয়েন না, আমাদের অভ্যাস তো হইল আমি সভাপতি সাহেব, আমাকে সবাই সালাম দিবে, আমি কাউকে সালাম দিতে পারবো না। বাস্তব না অবাস্তব? আমি সেক্রেটারি সাহেব, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন মানুষকে সালাম দিব? আমি কাউকে সালাম দিতে পারবো না, আমাকে মানুষ সালাম দিবে। আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন আবার সালাম দিব? এরকম আছে না নাই? আমি লিডার, আমি নেতা, আমি অমুক, আমি তমুক, আমি মানুষকে সালাম দিব কেন? মানুষ তো আমাকে সালাম দিবে। অর্থাৎ সবাই আমরা সালাম নিতে চাই, কেউ দিতে চাই না, ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক না কইলেও ঠিক। সবাই আমরা সালাম নিতে চাই। স্বামী তার স্ত্রী থেকে সালাম নিতে চায়, বাবা তার ছেলে থেকে সালাম নিতে চায়, উস্তাদ তার ছাত্র থেকে সালাম নিতে চায়, ইমাম তার মুয়াজ্জিন মুসল্লি থেকে সালাম নিতে চায়, মসজিদের কমিটি তার মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন থেকে সালাম নিতে চায়। এরকম সমাজের অবস্থা হয়ে গিয়েছে কিনা বলেন? অর্থাৎ আমরা কেউ সালাম দিতে চাই না, আনিস নদিস, ঠিক আছে না? মানে আমি নিতে চাই, দিতে চাই না। ও আমার দুস্থ আহবাব, যারা সালাম নিতে চায় এরা আল্লাহর দরবারে অহংকারী, আর যারা আগে সালাম দিয়ে দেয় আল্লাহ এদের ভিতর থেকে অহংকার দূর করে দেয়। এজন্য আমরা সকলে আগে আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? ও আমার দুস্থ আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আপনি আগে সালাম দিবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাজারবার আল্লাহর কসম করে বলছি, আমি নিজে হাদিসের কিতাবে দেখছি রাসূল বলেছেন মাম বাদা বিসসালাম ফাকাদ বারিয়া মিনাল কিবির, যে আগে আগে মানুষকে সালাম দিবে রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাকে অহংকার থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। অহংকার হইল শরীরের জন্য ক্যান্সার। অহংকার হইল ক্যান্সার, অহংকার হইল শরীরের জন্য
ক্যান্সার হইলে যেমন ভাবে হাতে ক্যান্সার হইলে হাত কাটতে হয়, পায়ে ক্যান্সার হইলে পা কাটতে হয়, মাথায় ক্যান্সার হইলে অপারেশন করতে হয়, পেটে ক্যান্সার হইলে পেট কেটে ফেলতে হয়, নাকে ক্যান্সার হইলে নাক কেটে ফেলতে হয়, মানুষের শরীরে যখন কিবির ক্যান্সার, কিবির অহংকার যখন ঢুকে যায়, ওই অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। রাসূল বলেন আমার যেই উম্মত আগে আগে মানুষকে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সালামের বরকতে আমার ওই উম্মতকে অহংকার থেকে হেফাজত রাখবে। শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফে এই হাদিস আসছে, আল্লাহু আকবার, সবাই দিল খুলে বলেন না আল্লাহু আকবার। আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম। আমার যেই উম্মত, আমার যেই উম্মত, আমার যেই উম্মত আগে আগে মানুষকে সালাম দে, আগে আগে মানুষকে সালাম দে, দেখা হওয়ার পরেই সালাম দে, সাক্ষাতের শুরুতেই সালাম দে, আমার ওই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। যে আগে সালাম দে, যে আগে সালাম দে, যে আগে সালাম দে, তাকে ভালোবাসেন কে? তাকে ভালোবাসেন কে? তো আমি যদি আগে সালাম দেই আর রব যদি আমাকে মহব্বত করে ভালোবাসে, আমার আর কিছুর দরকার আছে? আর কিছুর দরকার আছে? তো আমরা একে অপরকে সালাম দিব, মানুষের সাথে সাক্ষাতের শুরুতেই সালাম দিব। শুধু এতটুকুই নয়, মাহফিল শেষ করে, অফিসের কাজ শেষ করে, বাজারের কাজ শেষ করে, বাহিরের কাজ শেষ করে যখন আমরা বাড়িতে যাব, যখন আমরা ঘরে যাব, তো ঘরে আমার মা আছে, ঘরে আমার বাবা আছে, ঘরে আমার ছেলে আছে, ঘরে আমার মেয়ে আছে, ঘরে আমার স্ত্রী আছে, এদেরকে লক্ষ্য করে আমরা সালাম দিব। কেন? তিরমিজি শরীফের হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, রাসূলের সাহাবী, রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك। رسولر خادم, رسولر صحابي, رسولر কলিজার টুকরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার ছেলে, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি বাহিরের কাজ শেষ করবা, যখন তুমি অফিসের কাজ শেষ করবা, যখন তুমি বাজারের কাজ শেষ করবা, যখন তুমি তোমার ডিউটি শেষ করবা, ডিউটি শেষ করার পরে, ওয়াজ শেষ করার পরে, বাজার শেষ করার পরে, অফিস শেষ করার পরে, যখন তুমি তোমার বাড়িতে যাইবা, যখন তুমি তোমার ঘরে যাইবা, ঘরে যাওয়ার আগে, ঘরে প্রবেশ করার আগে, বাড়িতে ঢোকার পরে, ঘরে প্রবেশ করার আগে, ও আমার সাহাবী আনাস, ফাসাল্লিম, ঘরে তোমার মা আছে, ঘরে তোমার বাবা আছে, ঘরে তোমার স্ত্রী আছে, ঘরে তোমার মেয়ে আছে, ঘরে তোমার মা আছে, ঘরে তোমার বাবা আছে, এদের সবাইকে লক্ষ্য কইরা বাহির থেকে তুমি সালাম দাও। বাহির থেকে, বাহির থেকে, বাহির থেকে, ঘরে প্রবেশ করার আগে, ঘরে তোমার মা আছে, ঘরে তোমার বাবা আছে, ঘরে তোমার মেয়ে আছে, ঘরে তোমার ছেলে আছে, ঘরে তোমার বাবা আছে, ঘরে তোমার মা আছে, সবাইকে লক্ষ্য করে তুমি সালাম দাও। ও আনাস শুনে রাখো, শুনে রাখো, ঘরে প্রবেশ করার আগে যদি তোমার ঘরে যারা আছে
এদেরকে লক্ষ্য করে যদি তুমি সালাম দিতে পারো, শুনে রাখো, শুনে রাখো, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এই যে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলা, এই সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ঘরের মধ্যে অসংখ্য গণিত রহমত এবং বরকত নাজিল করবে। আমরা ওয়াজ শেষ করার পরে, বাজার শেষ করার পরে, অফিস শেষ করার পরে, ডিউটি শেষ করার পরে, গার্মেন্টসের কাজ শেষ করার পরে বাড়িতে যখন ঢুকবো, বাসায় যখন ঢুকবো, সবাই আমরা আমাদের ঘরের ফ্যামিলি সদস্যদেরকে সালাম দিয়ে প্রবেশ করব তো ইনশাআল্লাহ। বাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন আপনারা আজকে রেডি থাকেন, নগদ পরীক্ষা, ঠিক আছে? নগদ পরীক্ষা। ও আমার মা, ও আমার বোন, আপনারা শুনতেছেন, আপনারা শুনতেছেন, আপনারা রেডি থাকেন। যদি আপনার ভাই, যদি আপনার বাবা, যদি আপনার ছেলে, যদি আপনার স্বামী আজকে ঘরে প্রবেশ করার আগে সালাম যদি না দে, সাথে সাথে ধরবেন, হুজুর ওয়াজ করলো সালাম দিয়ে প্রবেশ করার জন্য, তুমি সালাম দিলা না কেন? আবার বাহির হও, সালাম দিয়ে প্রবেশ করো। ফজরের নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমরা যারা বসেছি আমাদের সকলকে তুমি maaf করে দাও। আল্লাহ মহিলা যারা যারা বসেছেন আল্লাহ তাদেরকেও maaf করে দাও। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা দোয়াতে শরীক হয়েছেন আল্লাহ তাদেরকেও maaf করে দাও। আল্লাহ যারা সজা আছেন তাদেরকেও maaf করে দাও। আল্লাহ যারা ঘুমন্ত অবস্থায় আছেন তাদেরকেও maaf করে দাও। আল্লাহ যারা আমাদেরকে মহব্বত করেন তাদেরকেও maaf করে দাও। যারা আমাদেরকে ঘৃণা করেন তাদেরকেও maaf করে দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও, মুত্তাকি বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান ফরমাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও, মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও, মুসল্লিদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 5000 10000 যে যেভাবে মাহফিলের মধ্যে আল্লাহ সদকা দিয়েছেন, শরীক হয়েছেন, প্রত্যেকের সদকাকে, প্রত্যেকের দান খয়রাতকে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নাও। আল্লাহ ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাদ্রাসার জায়গা দেনেওয়ালা জালালউদ্দিন সাহেব, আল্লাহ ওনার বাবা রহম আলী সাহেবকে maaf করে দাও। আল্লাহ জামালউদ্দিনের যেটি অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থতা দান ফরমাও। আল্লাহ মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। এলাকার যত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ ডানে বানে সামনে পিছনে স্টেজে এবং স্টেজের পিছনে যারা আছেন আল্লাহ যত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আল্লাহ মাহফিলে বসে আছেন আল্লাহ আমি নাদান আমি গুনাহগার দোয়া করতেছি আল্লাহ প্রত্যেকের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমাদের জাকির ভাই কষ্ট করে এসেছেন আল্লাহ ওনার মা ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য ওনার ছেলে এবং মেয়েকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ চলার পথে আমাদেরকে সব ধরনের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ
ও আরহামার রাহিমিন এই এলাকার মধ্যে স্থানীয় এবং বাড়াটিয়া যারাই আছেন সকলের মধ্যে মিল ও মোহাব্বত দান ফরমাও, হিংসা বিদ্বেষ থেকে হেফাজত ফরমাও, মারামারি কাটাকাটি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা জাহিদ সাহেব, আল্লাহ ওনার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ওনার প্রতি মানুষের যে ভালোবাসা মোহাব্বত, সেই ভালোবাসা মোহাব্বতকে আল্লাহ দিন দিন আরো বৃদ্ধি করে দাও। মাদ্রাসার উস্তাদ আমার মোহাব্বতের মানুষ হযরত মাওলানা শামীম সাহেব, আল্লাহ ওনার খেদমতকেও কবুল করে নাও, মেহনতকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার যত ছাত্র ছাত্রী আছে আল্লাহ প্রত্যেককে বড় বড় আলেম হিসাবে কবুল করে নাও, বড় বড় আলেমা হিসাবে কবুল করে নাও। এলাকা থেকে যত মা বোনরা ওয়াজ শোনার জন্য এসেছেন, যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ সকলকে রাবিয়া বসরির মতো নেককার পরহেজগার মহিলা হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ ও আরহামার রাহিমিন, আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মাহফিলের সভাপতি সাহেব, আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও, ওনার দাদা দাদিকে মাফ করে দাও, ওনার নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। মাদ্রাসার প্রতি আরো মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ মাদ্রাসার জায়গা দেনেওয়ালা জালাল উদ্দিন সাহেব, আল্লাহ ওনার মহব্বত ভালোবাসা মাদ্রাসার প্রতি আরো দিন দিন বৃদ্ধি করে দাও। আল্লাহ জালাল উদ্দিন সাহেবের দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজন যারা আছেন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, এখানে যত ছোট ছোট বাচ্চারা আছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, আমরা যে যে নিয়তে হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের নিয়তকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের যাদের বিয়ে হচ্ছে না, আমরা যারা ছেলে আছি আল্লাহ উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দাও। আমাদের যাদের মেয়ে আছে উপযুক্ত পাত্র পাচ্ছি না, আল্লাহ উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি, আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ আমাদেরকে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা সমস্যায় আছি, অভাবে আছি, আমাদের অভাবকে দূর করে দাও। আল্লাহ আমাদের যাদের চাকরি নাই আল্লাহ আমাদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না আমাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ আমাদের মা বাবার পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উস্তাদ বৃন্দ যারা কবরবাসী হয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, জায়গা দিয়েছেন, আল্লাহ সকলের পরিশ্রম সময় শ্রম অর্থকে মেধাকে আল্লাহ তুমি নাজাতের জন্য কবুল করে নাও। অনেক রাত হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। আল্লাহ আমরা সকলে মিলে দরখাস্ত করতেছি আল্লাহ আমাদের কাউকে মক্কা মদিনা না দেখায়া আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ এই মুহূর্তে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে হাদিয়া সালাম হিসাবে পৌঁছা দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার